প্রচণ্ড গরমে শরীরকে ফ্রেশ করতে আমি নিয়ে চলে এসেছি আজকে টক ঝাল মিষ্টি কাঁচা আম পোড়ার শরবতের রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁচা আম পোড়ার শরবত। কাঁচা আম পোড়ার শরবত বানানোর জন্য আমি এখানে 3টে মাঝারি মাপের কাঁচা আম নিয়ে নিয়েছি। তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গ্যাসেতে আমি চৌকো জালের ওপরে 3টে আমকে সাজিয়ে আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিয়েছি, যাতে করে আমগুলো সময় নিয়ে ভালো মতন করে পোড়ে। একটা দিক পুড়ে গেছে, তাই আমগুলোকে এবার আমি চিমটের সাহায্যে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে দিয়ে বারবার ভালো করে 3টে আমকে পুড়িয়ে নিচ্ছি। আমার আম পোড়ানো হয়ে গেছে। এবারে আমি গ্যাস থেকে এই আমগুলোকে তুলে নেব। একটা পাত্রের মধ্যে গ্যাস থেকে এই আমগুলোকে তুলে নিয়েছি এবং দেখুন খুব ভালোভাবে এপিট ওপিট করে আমটা খুব সুন্দরভাবে পুড়ে গেছে এবং আমের খোসা খুব তাড়াতাড়ি সহজেই আমার ছাড়ানো হয়ে যায়। কাঁচা আমগুলো এত সুন্দরভাবে পুড়েছে যে খোসাগুলো খুব সহজেই উঠে আসছে। আমার ছাড়াতে তেমন কোনো অসুবিধা হয়নি, কোনো জলও আমার লাগেনি। আমি খুব সহজে এই আমগুলোকে ভালোভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে ভালো করে চটকে আমের পাল্পটাকে বের করে নিলাম। মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা এখানে আমি পুড়িয়ে নিয়েছি, যেটা এই জারের মধ্যে দিয়ে দেব পেস্ট করার জন্য। এবারে ওই আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দেব জারের মধ্যে, ও পরিমাণ মতন এমনি নুন ও বিট নুন দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ওই পেস্টটাকে ঢেলে নেব। এই ঢেলে নিলাম। এরপর একটা বাটির মধ্যে 4 চামচ মতন ওই আমের পাল্পটা নিয়ে, বড় চামচের নিয়েছি আমি এর মাপটা, এবং ওই বড় চামচেরই আমি 3 চামচ চিনি গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে আগে থেকে চিনি গুঁড়িয়ে রেখেছি শরবতের জন্য। ও একটু জলজিরা দিয়ে এটাকে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটু জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে ভালো করে আবার চামচে দিয়ে নেড়ে নেব। নেড়ে নিলাম। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি। আমি পরিবেশন করব, তাই তার জন্য একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে নেব। প্রথমে আমি গ্লাসের মধ্যে 5-6টা মতন বরফের কিউব দিয়ে নিয়েছি, তারপরে ওই শরবতটা ঢেলে দিয়েছি। শরবতটা ঢেলে দিয়ে ওপর দিয়ে একটুখানি জলজিরা ছড়িয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আজকের রেসিপি আমার টক ঝাল মিষ্টি কাঁচা আম পোড়া শরবত। খেতে দারুণ হয়েছে।